হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে ছিল মাঘী পূর্ণিমার দিন। এমনিতে তো মাঘী পূর্ণিমার দিন শুরু হচ্ছে মঙ্গলবার থেকে, কিন্তু বুধবারটা আমাদের সকলেই পালন করছে। তো আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে মাঘী পূর্ণিমার দিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দেখো, আজকে সকাল সকাল উঠে কিন্তু স্নান সেরে আমি পুজোর ঘরে এসে গেছি। আর এই মাঘী পূর্ণিমার দিনে একটা মানে বিশেষ যোগ এবছর হচ্ছে, সবাই ওই জন্য মাঘী পূর্ণিমাটা পালন করছেন। এরকম বিশেষ যোগ 144 বছর পরেই একবার এসেছে। তাই বাড়িতে সকলেই কিন্তু পূর্ণিমা পুজোর আয়োজন করেছে, অনেকেই করেছে আর কি। তো সেই মতো আমিও সকালবেলায় কিন্তু স্নান সেরে গাছ থেকে কয়েকটা ফুল পেয়েছিলাম। দেখো, এই আকন্দ ফুলগুলো যেগুলো, সেটা কিন্তু আমি গাছ থেকে তুলেছি। আর এই যে এই ফুলটাও কিন্তু আমার হাতের লাগানো জবা ফুল গাছ, আর এটাও কিন্তু আমাদেরই গাছের জবা ফুল। আর এটাও কিন্তু আমার গাছের, প্রত্যেকটা জবা ফুলই কিন্তু আমার গাছের ছিল। আর এটা কিন্তু আমি বাইরের থেকে বাগান থেকে তুলে এনেছিলাম আকন্দ ফুলটা। আর এই জবা ফুলটা ছিল আমার 3তলা ছাদের মধ্যে, যে ফুলটা আমি নিজে হাতে লাগিয়েছিলাম গাছটা, সেটাই বড় হয়ে এখন বেশ সুন্দর ফুল ফুটছে রোজই। তো সেই জন্য ফুলগুলো এমন দিনে ফুটেছে, কিন্তু খুব ভালো লাগলো। আজকে যেহেতু পূর্ণিমা আর বাড়িতে পুজোও দেবো ভাবছি, তো সেই কারণে ফুলগুলো যেহেতু বাড়িতেই পেয়ে গেলাম, তো মনটা খুব ভালো হলো। সকালে উঠেই দেখছিলাম জবা ফুল গাছে কিন্তু প্রচুর ফুল ফুটেছে। অন্যদিন কিন্তু এত ফুল ফোটে না। আর দেখো, একটা ফুলের প্যাকেটও নিয়ে এসেছি, কারণ এই বাড়িতে কিন্তু আমার বেলপাতা বা দূর্বা বা এই যে অপরাজিতা ফুল, এটা কিন্তু নেই। তো সেই কারণের জন্য একটা ফুল প্যাকেট কিনেও নিয়ে এসেছি। আর এখানে দুধ, আর যেটা লাগে সব থেকে বেশি হচ্ছে তিলের নাড়ু, সেটা কিন্তু কিনে নিয়েছি। সন্দেশ নিয়েছি, আর একটুখানি দুধের প্যাকেটও নিয়েছি। কারণ কি ভাবছি কি, যে আজকে পূর্ণিমার দিনে কিন্তু একটু ক্ষীর, মানে যেটা বিশেষ মানে খাবার ঠাকুরকে দিতে হয় নারায়ণকে। তো হচ্ছে সেটা হচ্ছে ক্ষীর, কিংবা হচ্ছে তোমার পায়েস নিজে হাতে রান্না করে দিতে পারলে বা ক্ষীর করে দিতে পারলে কিন্তু খুব ভালো হয়। সেই কারণে আমি দুধটা নিয়ে এসেছি। তো দেখো, চলো দেখি কিভাবে আমি পায়েসটা রান্না করব। তো পায়েস রান্না করে কিন্তু নিজে হাতে পায়েস রান্না করে দেওয়ার কিন্তু একটা ইচ্ছে আছে। আর দেখো, তিলের নাড়ুগুলো, তো তিলের খাজা বা নাড়ু কিন্তু এই দিন পূর্ণিমা পুজোতে কিন্তু খুব মানে ভালো হয় দিতে পারলে। তো আমি খাজা তো পাইনি, তো দশকর্মা দোকান থেকে, মানে মুদির দোকান থেকে কিন্তু নাড়ুটাই পেয়েছিলাম। তো নাড়ুটা নিয়ে এসেছি, তিলের নাড়ু। আর খাজা পেলে খুব ভালো হতো, তো যা হোক পাওয়া যায়নি যখন, নাড়ুটা দিয়েই কিন্তু পুজো করে নেব। আর ফলগুলো আমি কেটে রাখলাম। তারপর প্রথমে আমি স্নান টানতে দিয়ে আলপনা তো দিয়েই নিয়েছিলাম আগে, তারপর কিন্তু ফলগুলো কেটে নিলাম। আর ঠাকুরের ফলের থালাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে ফল সাজিয়ে নিলাম। তারপর কিন্তু আমি নিরামিষভাবে ঠাকুরের হচ্ছে প্রসাদটা, মানে হচ্ছে কী বলে ওটাকে, পায়েসটাকে কিন্তু বানিয়ে নেব। সেজন্য কিন্তু মা এখানে কাজু কিশমিশ নিরামিষভাবে দিয়ে দিয়েছে। তো আর হচ্ছে চিনি, আর একটু সামান্য যেহেতু বানাবো, বেশি খুব একটা বানাবো না, তো ওই জন্যে একটু অল্প পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। দেখো, দুধটাও আমি জাল করতে বসিয়ে দিয়েছি। দেখো, দুধটাও কিন্তু জাল হচ্ছে। তো এবারে এর মধ্যে কিন্তু আমি দুধটা ফুটে গেলে চালগুলো দিয়ে দেব। তারপর কিন্তু পায়েসটা
চিনি দিয়ে আর কাজু দিয়ে নামিয়ে নেব। আর দেখো অল্প একটু সময়ও পেয়েছিলাম, যেহেতু আজকে সকাল সকাল স্নান টান সেরে রান্নাবান্না হয়ে গেছে, সবাই স্কুলে চলে গেছে, সেজন্য একটু যেহেতু সময় পেয়েছিলাম ওই জন্য কিন্তু আমি দুটো মালাও বানাতে পেরেছি, একটা লক্ষ্মী ঠাকুরের আর একটা হচ্ছে নারায়ণের জন্য বানিয়ে নিয়েছি। অনেকটা ফুল ছিল, তো ভাবলাম যে ফুলগুলো এমনি শুধু দেবো, তো কয়েকটা মালা বানিয়ে নিই। তো দুটো মালা বানিয়ে নিয়েছি। আর একটা ইচ্ছা ছিল শিব ঠাকুরের জন্য আকন্দ ফুল প্রচুর ছিল, একটা মালা বানাবো, কিন্তু সেটার সময় সুযোগ হলো না। আর দেখো এখানে আমি সব কিছু লক্ষ্মী ঠাকুরের জন্য সাজিয়ে দিয়েছি। কড়ি আছে, আর আছে হরিতকি, 1 টাকার কয়েন, পান, সুপারি, ধূপচি, তারপর আছে দূর্বা, আর আছে সিঁদুর কৌটো, সিঁদুর আলতা। আর দেখো এখানে আমি সুন্দর করে একটা জলচৌকির উপরে নারায়ণ আর লক্ষ্মী ঠাকুরকে কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু পুষ্প মানে পাপড়ি ছড়িয়ে দিয়েছি। আর দেখো ফলের মধ্যেও কিন্তু আমি পুষ্প পাপড়ি ছড়িয়ে দিলাম। আর এই যে মানে থালাতে এই হচ্ছে আর আমি সিঁদুর আলতা এগুলো রেখেছি, এখানে কিন্তু একটা পুষ্পও দিলাম লক্ষ্মী ঠাকুরের উদ্দেশ্যে, এগুলো রেখেছি। এগুলোর মধ্যে কিন্তু আমি সিঁদুর আলতা, ধান, দূর্বা, কড়ি, হরিতকি, কলা, পান, সুপারি এগুলো কিন্তু সব রেখেছি। তো এর মধ্যে আমি 1 টাকার কয়েনও রেখেছি। তো দেখো সমস্ত পুজোর আয়োজন কিন্তু সকাল থেকে শুরু করে আমি কিন্তু এখন কমপ্লিট করে নিয়েছি। আর মা লক্ষ্মী মাতার উদ্দেশ্যে আমি কিন্তু এখন প্রণাম করে নিয়েছি আর পুজোতেও বসে গেছি। দেখো ধূপ ধুনা ধরিয়ে নিয়েছি, আর পঞ্চপ্রদীপটাও কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু আমি নির্দিষ্ট মন্ত্র সহযোগে আমি কিন্তু পুজোটা করে নিচ্ছি। আর হচ্ছে এখানে আমি ফুলের মালা দুটো ঠাকুরকে পরিয়ে দেব। আর তারপর আমি এখানেও সুন্দর করে আলপনা দিয়েছি, বাইরেও কিন্তু আমি সদর দরজার কাছে সুন্দর করে আলপনা দিয়ে এসেছি। আর এই দিন যদি বাইরে সদর দরজার কাছে আলপনা দেওয়া আর হচ্ছে ওই একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়া যায় তেল, হলুদ কিংবা সিঁদুর দিয়ে, তো এটা খুব শুভ নাকি করা। তো সেটা আমি করিনি, কিন্তু করতে পারিনি, কিন্তু আলপনাটা দিয়েছি ভালো করে। আর দেখো মালা দুটোও কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আমি যেহেতু আগে থেকে মাপ করিনি, আমার মনে হচ্ছে এটা কিন্তু একটু ছোট হবে। তো দেখি কি করা যায়, একটুখানি বড় করে নিচ্ছি। তারপরে কিন্তু মালাগুলো আমি পরিয়ে দিয়েছি। তারপর দেখো আমি কিন্তু পায়েসটা দেখে এলাম একবার, চিনি আর কাজু কিশমিশটা দিয়ে দিলাম, পায়েসটা হয়ে গেল প্রায়। তো এবার আমি কিন্তু পুজোতে বসবো, আরতি করা আর হচ্ছে তোমার আরতি করা বাকি আছে, তো সেটাই করব। আর পায়েসটাও কিন্তু মা লক্ষ্মীর পায়েসটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সমস্ত পুজো হয়ে গেছে, এবারে আমি আরতিটা করে নেব। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, দিনেকার পুজো হয়ে গেল, তারপর কিন্তু আমি সন্ধ্যাবেলায় আরতিটা করে নিচ্ছি। আর দিনেও আরতি করা হয়েছিল, আর তারপর কিন্তু পুজোটা কমপ্লিট হলো। তো তোমরা কে কেমন করে মাঘী পূর্ণিমার লক্ষ্মীনারায়ণ পুজো বা বিষ্ণুর নারায়ণ পুজো করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে বন্ধুরা। আর দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে কিন্তু ভালো থাকবে। আর দেখো সন্ধ্যাবেলায় আরতিটা করার মধ্যে কিন্তু আমি এখানে একটু সমস্যায় পড়েছিলাম, কারণ ওই ধূপকাঠি যে গোঁজার যে মানে ধূপচিটা সেটা কিন্তু ফুটোগুলো বন্ধ হয়ে গেছে অনেকটাই। মানে ধূপকাঠি আগের যে সকালে জ্বালিয়েছিলাম সেটা ওখানে অবশিষ্টটা রয়ে গেছে, ওটাকে সরিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি আবার নতুন ধূপকাঠি জ্বেলে দিলাম। আর পঞ্চপ্রদীপটাও আমি আবারও প্রস্তুত করে নিলাম। সকালে আরতিটা দিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই সন্ধ্যা আরতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আবারও আমি পঞ্চপ্রদীপটা ভালো করে করে নিলাম, সাজিয়ে নিলাম এবং ধরিয়ে নিলাম। তারপর আমি আরতি করলাম। আর
আরতি করার পর শঙ্খ বাজিয়ে নিলাম। আর মাঘী পূর্ণিমার যে ব্রত কথা সেটা কিন্তু আমরা পড়ে নিলাম। ফুল আর বেলপাতা দূর্বা সহ হাতে নিয়ে, সেটা তোমাদের সঙ্গে কিন্তু দেখানো হয়নি, তো সেটা পড়ে নিয়েছি। আর তারপর আমি আরতিটা করে নিলাম। আর আরতি করার পরে ব্রত কথা শুনে নিয়ে তারপর কিন্তু এই দিন নিরামিষ খেলেও কিন্তু হয়। তো নিরামিষ খেতে হয়, আমিষ জাতীয় কোনো খাবার এই টাইমে খাওয়া যায় না। তো এই দিনে না খাওয়াই ভালো। তো এরপর আর যারা উপবাসী থাকে তারা তো ফল বা মিষ্টি সহযোগে ফল মিষ্টি সহযোগে খাবার আর খেতে পারেন। তো হচ্ছে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। আমি এবারে শঙ্খটা বাজিয়ে নিচ্ছি আর আরতিটাও করে নিলাম। তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে। এইখানে দেখো লক্ষ্মী ঠাকুরের বাহনকে রেখেছি। তো কত সুন্দর লাগছে দেখতে। লক্ষ্মী ঠাকুরের বাহনকে ফুল বেলপাতা দিয়ে হচ্ছে জলচৌকির উপরে বসানোর পর কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। দেখো পুরো মানে পুজোর মঞ্চটাই কিন্তু আমি এখানে ভালো করে আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে